আজকের আমরা নতুন একটা টপিকে যাচ্ছি, সেটা হলো অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইড আমরা কাকে বলবো? অ্যালকাইল হ্যালাইড আমরা জানি অ্যালকাইল কাকে বলে। অ্যালকেন থেকে যদি এটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন আমরা তাকে বলি অ্যালকাইল হ্যালাইড। এবং সেই অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে আছে দেখবো। আমি অ্যালকাইল হ্যালাইডের একটা শ্রেণীবিভাগ জন্য তোমাদের কোথায় পড়াইছিলাম, ওই যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি গ্রুপ পড়ানোর সময় আমি বলছিলাম যে এখানে যে ওইস আসে হবে অ্যালকোহল, যদি হ্যালোজেন আসলে হবে হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড আমরা সেভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এই তিনটা বলতে পারি। মানে দেখো, এটা প্রায় অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে প্রযোজ্য এই কথাটা, অ্যালকোহলের ক্ষেত্রে প্রযোজ্য, এমিনের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং ওই জায়গাটা জানলে তুমি শুধুমাত্র কার্যক্রমমূলক যুক্ত করে আমরা ভিন্ন ভিন্ন সম্মত শ্রেণীবিভাগ শিখতে পারবো। একটা শিখলেই সব হয়ে যাবে। তো আমরা আজকে এখানে দেখব হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। প্রথমেই অ্যালকাইল হ্যালাইডের সংকেত আমরা জানি। অ্যালকাইল হ্যালাইড বলতে আমরা বুঝি এরকম লিখি আর এটা হলো এক্স। মানে এখানে হাইড্রোজেন ছিল, কিন্তু সেই হাইড্রোজেনটা এক্স দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এক্স মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। তো এটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? প্রথমে অ্যালকাইল হ্যালাইডের সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখেছি, প্রথমে 1 নম্বরেই অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড। আমি এখানে একটা একদম খুবই সাধারণ বিক্রিয়া লিখতেছি, যে বিক্রিয়ার সাহায্যে আমরা অনেকগুলো বিক্রিয়া করতে পারবো। তোমরা একটু লিখবে এই বিক্রিয়াগুলো কীভাবে করা যায়। অ্যালকাইল হ্যালাইড, আচ্ছা আমি এখানে না লিখে আমি ওই জায়গাটায় লিখি, তাহলে একটু সুবিধা। এখানে লিখি অ্যালকাইল হ্যালাইড। ধরো এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড এটা আমরা প্রস্তুত করতে চাই, তাই না? আমি প্রথম লিখলাম অ্যালকোহল হতে। 1 নম্বর হলো অ্যালকোহল হতে। অ্যালকোহল হতে এটা হলো অ্যালকোহল। এখন এই অ্যালকোহলটা হতে পারে প্রাইমারি, হতে পারে সেকেন্ডারি, হতে পারে টার্সিয়ারি, তিনটাই সম্ভব। তো এই সবগুলোকে আমরা একসাথে প্রকাশ করেছি। এর সাথে যদি আমরা এইচ বিক্রি করি, এইচ মানে হাইড্রোজেন হ্যালাইড, সেটা হতে পারে HI, হতে পারে HBr, হতে পারে HCl, হতে পারে HF, যে কোনোটা হতে পারে। তবে এই যে আমি যেটা লিখলাম এইটার সক্রিয়তা খুবই কম। এটাকে সাধারণভাবে বিক্রি করানো যায় না, বিশেষ পদ্ধতিতে বিক্রি করা হয়। এই এইচ পর্যন্ত হলো এইচ। এইটা হলো, এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। আমরা নিতে পারি পি, আচ্ছা এটাকে আমি যদি অন্য কালার দিয়ে প্রকাশ করি তোমাদের একটু সুবিধা হতে পারে। এটাকে নিলাম আমরা ধরো PX3, মানে ফসফরাস ট্রাইহ্যালাইড। এখন ফসফরাস ট্রাইহ্যালাইড হতে পারে কি? হতে পারে PCl3, হতে পারে PBr3, হতে পারে PI3। আমরা এখানে ফ্লোরিনটা আনলাম না, কারণ ও একটু ব্যতিক্রম, ওই বিক্রিয়াটা এইভাবে দেয় না। এইটা এরপর হতে পারে কি? এইটা একটা বিক্রিয়া। তারপর হতে পারে PX5, এটা আমরা একটু ভিন্ন কালার দিলাম আবার, PX5। এই PX5-এ সব হয় না, শুধুমাত্র PCl5-এ লিখতে পারি, কারণ অন্যগুলোর PBr5, PI5 এগুলো ফর্ম করা বা এর স্থায়িত্ব তো সহজ হয় না, কারণ এই সিএলটা একটু ছোট, কিন্তু বিআর এবং আই এরা অনেক বড়। ফলে ফসফরাসের চারপাশে এরকম 5টা বিআর বা 5টা আই এসে স্থান, ওরা এরকম স্থানটা পায় না, কারণ ওদের
মানে একটু অ্যাকোমোডেশন এরকম হয় না, তো গাদাগাদি হয়ে যায়, সেই জন্য ওইভাবে তারা গঠনও করতে পারে না। এই জন্য শুধু আমরা এখানে PaCl5 লিখলাম। এরপর হতে পারে কি, এরপর হতে পারে SOCl2, এটাও হতে পারে, এটা বলে থায়োনিল ক্লোরাইড। এইগুলো হতে পারে সবাই অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। এখন আমরা এক এক করে দেখি। দেখো এইটা যখন লিখলাম তখন আমরা কি পাবো, দেখো এইটা যখন হবে তখন হবে RH, এই অ্যালকাইল হ্যালাইড হইল। এটার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড হইল, এটা কিন্তু X, এটাও অ্যালকাইল হ্যালাইড হবে, এটা X, এটাও অ্যালকাইল হ্যালাইড হবে। শুধুমাত্র এখানে হ্যালোজেন ঠিক না, ক্লোরিন আছে, সেজন্য আমরা ওই ক্লোরিনের জন্য শুধু এখানে লিখতে পারি এখানে যে ওই থায়োনিল ক্লোরাইডের ক্ষেত্রে এখানে ক্লোরিন, আর অন্য ক্ষেত্রে সব কিন্তু Xই হলো হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন হতে পারে। এটা হলো মেইন প্রোডাক্ট, অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। বাই প্রোডাক্ট কী হবে এইটা আমাদেরকে বুঝতে হবে। বাই প্রোডাক্ট দেখো তোমরা এইটার ক্ষেত্রে যদি এখানে X এখানে আসে তাহলে OHটা এখানে আসবে, তাহলে H আর OH মিলে কি হবে বলতে পারো কেউ? H আর OH মিলে পানি, তাই এখানে পানি হলো। এইটার ক্ষেত্রে কিন্তু পানি হলো, এই পর্যন্ত পানি হলো, এইটা গেল বাই প্রোডাক্ট লিখলাম। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে এটা একটু মনে রাখতে হবে, যে PX3 হয় একদম এটা মুখস্থই রাখবা, যে এখানে PX3 সেটা PCl3, PBr3, PI3 যা হোক না কেন, সেখানে হবে H3PO3। এটার নাম জন্য কি, ফসফরাস অ্যাসিড, মানে PX3 থাকলে সবসময় ফসফরাস অ্যাসিডই হবে। এটা গেল। যদি এখানে PX5 হয় সেটা PCl5 হতে পারে। PX5 হইলে সেখানেও একটা জিনিস তোমরা মুখস্থ রাখবে, সেটা হলো এখানে দুইটা প্রোডাক্ট হবে, একটা হলো POCl3, এটা বলা হয় ফসফরাস অক্সিক্লোরাইড, আর একটা হবে HX। যদি এখানে ক্লোরিন হয় তবে HCl হবে। এই দুইটা বাই প্রোডাক্ট হয় এখানে PCl5 এর ক্ষেত্রে। PX3 এর ক্ষেত্রে হলো একটা প্রোডাক্ট, একটা বাই প্রোডাক্ট। PX5 এর ক্ষেত্রে হলো দুইটা বাই প্রোডাক্ট, একটা POCl3। যেহেতু আমরা এখানে আচ্ছা আরেকটা জিনিস, আমি এখানে XCl3 না লিখে আমরা X দিয়ে লিখি, তাহলে একটু X3 মূলত এখানে Cl এর জন্যই হচ্ছে, সেজন্য আমরা POCl3 আর এখানে HCl লিখতে পারতাম। যেহেতু আমি PX5 দিয়ে লিখছি সেজন্য POX3 আর HX লিখলাম। এটা হলো ফসফরাস অক্সিহ্যালাইড। মনে রাখতে হবে যে PCl5 বা PX5 এর ক্ষেত্রে দুইটা বাই প্রোডাক্ট হলো, আচ্ছা একটা বাই প্রোডাক্ট গেল। SOCl2 এর ক্ষেত্রে ক্লোরিন তো ওখানে যুক্ত হলো, থাকলো SO, ওখানে কি হবে, ওখানে হবে সালফার ডাইঅক্সাইড, কারণ ওই যে অ্যালকোহল ওখানে তো OH আছে, সেই O আর এই SO মিলে হবে সালফার ডাইঅক্সাইড। আর ওখানে কিন্তু H ছিল, আর এখানে আরেকটা Cl, একটা Cl তো চলে গেল, আর একটা Cl আছে, এই দুইটা মিলে হবে HCl। এই হলো আমাদের রিয়াকশন। একটা বড় রিয়াকশন লিখলাম আমরা, অনেকগুলো রিয়াকশন আমি এখানে লিখলাম, অনেকগুলো। স্যার একটু স্যার ওই যে বামে একটু চাপান স্যার, একটু বামে চাপাবো, কিন্তু এখন কি আসলো বলো, এখন আসা মানে বিপদ ঘটানো আর কি। মোহান্নাদ চৌধুরী, এই মোহান্নাদ চৌধুরী, হ্যালো হ্যালো মোহান্নাদ চৌধুরী, এই মোহান্নাদ, হ্যালো। জি স্যার। আচ্ছা কি ব্যাপার, তুমি এত দেরি করে আসো কেন? তুমি কোন সেকশন? না স্যার আজকে শুধু লেট হয়ে গেছে। তুমি কোন সেকশনের? ইউনাস? জি স্যার। লেট করে ফেলছো অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, যে কারণে তুমি একটা জিনিস মিস করে ফেলছো। ওকে দেখো, তাহলে আমরা এখানে এই যে অ্যালকোহল, দেখো আমি এই যে অ্যালকোহলের কথা বলছিলাম, অ্যালকোহল থেকে তৈরি করছি।
এই অ্যালকোহলটা কি হতে পারে? হতে পারে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তুমি এটাকে লিখতে পারো যে আর CH2S, এটা লিখতে পারো, এটা প্রাইমারি অ্যালকোহল। তুমি লিখতে পারো আর CH AR, এটা লিখতে পারো সেকেন্ডারি অ্যালকোহল। তুমি লিখতে পারো আর CROS, এটা লিখতে পারো। এখন তোমরা একটু বলো আমাকে, আমি এই অ্যালকাইল হ্যালাইডের এখানে লিখছি যে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপর HBr, তারপর HCl, HF সবচেয়ে কম সক্রিয়। এই সক্রিয়তায় যে এইগুলোর মধ্যে এই HCl এর সক্রিয়তা বেশি কেন? এটার মূল কারণ হলো HI, এই যে আই আছে এখানে, এই আই এর তো আকার অনেক বড়, তাই না? এরকম। আর সেই তুলনায় যে বিআর, তার আকারটা অনেক ছোট, মানে ওই তুলনায় যত বড় আকার হবে তত নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, ফলে বন্ধনটা দুর্বল হচ্ছে, সহজেই এটা ভেঙে যাচ্ছে। আর সহজে ভেঙে গেলে সে আয়োডাইড আকারে মুক্ত হচ্ছে, আর সেই আয়োডাইড যখন হবে তখনই এই ওএসটা ওই আয়োডাইড দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এই জন্য আমি বলছি যে এখানে সবচেয়ে HI, সে আয়োডাইডটা দ্রুত তৈরি করতে পারে, এই জন্য তার সক্রিয়তা বেশি। এরকম আস্তে আস্তে আয়োডাইড সে ব্রোমাইডের আকার ছোট, ক্লোরাইডের আরও ছোটো, ক্লোরাইডের আরও ছোটো, এই জন্য সক্রিয়তা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে কোনটার সক্রিয়তা বেশি হবে? এটা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তোমাদের কি মনে হয় বলো তো? তোমরা চিন্তা করো যে এই ওয়েস্টে যত সহজে এখান থেকে মুক্ত হতে পারবে বা চলে যেতে পারবে, তার সক্রিয়তা তো বেশি। এখন ওয়েস মুক্ত হওয়ার ব্যাপারে এর সাথে আর এর ভূমিকা কি আছে বলো? স্যার 3 ডিগ্রিতে বেশি সক্রিয় হওয়ার কথা স্যার। 3 ডিগ্রি কেন? 3 ডিগ্রিতে বেশি সক্রিয় হবে। কারণ স্যার 3 ডিগ্রি স্যার অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন ডাটা গ্রুপ, যার জন্য স্যার 3 ডিগ্রিতে স্যার 3 ইলেকট্রন দিবে স্যার, যার জন্য ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, আর ঘনত্ব বৃদ্ধির জন্য স্যার বিকর্ষণ বৃদ্ধি পাবে। বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো স্যার চলে যাওয়ার জন্য স্যার ও চলে যাবে। ফাইন, এক্সিলেন্ট, ওকে, অনেক ভালো বলছো, সেটাই কাহিনী। তাহলে এখানে 3 ডিগ্রি ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হবে। এখন তুমি চিন্তা করো, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল আর যদি HI নিই আমরা এর সাথে তুমি 3 ডিগ্রি অ্যালকোহল আর যদি HI নিই, HIও কিন্তু সক্রিয়, তাহলে এই বিক্রিয়াটা কেমন হবে? কত দ্রুত হবে? এটা দ্রুত হবে বেশি। আবার পাশাপাশি তুমি যদি 1 ডিগ্রি নাও, তার সাথে যদি তুমি HCl নাও, এই দুইটা বিক্রিয়া যদি কম্পেয়ার করো, তো এটা কি খুব ধীরে হওয়ার কথা আর এইটা খুব দ্রুত হওয়ার কথা, তাই না? বুঝতে পারছো কিনা বলো? হ্যালো, বুঝতে পারছি স্যার। তাহলে এই বিক্রিয়াটা খুব দ্রুত হবে, কারণ এটারও সক্রিয়তা বেশি, এটারও সক্রিয়তা বেশি। আবার এই বিক্রিয়াটা খুব ধীরে হবে, তাই না? এখন এই বিক্রিয়াটা ধীরে হবে মানে সামনের দিকে অগ্রসর হতে চায় না। সামনের দিকে অগ্রসর হলে কী হবে? আর CH2, এখানে হবে X আর হবে পানি। এখন এটা তো ঘুরতে চায়নি সামনের দিকে, সেই জন্য যেটা হবে, এই বিক্রিয়াটা তৈরি হইলেও পরক্ষণে আবার এ বিপরীত দিকে চলে আসবে, এরকম। তাহলে আমরা প্রোডাক্টটা এরকম পাবো না ঠিক মতো। এখন আমরা এখানে কী করতে হবে? একটা বিক্রিয়ককে সরাতে হবে। তো আমরা এখান থেকে এই যে প্রোডাক্টটা হলো, এটিকে সরাতে চাই। সরাইলে বিক্রিয়াটা আবার একমুখী হবে। এই সরানো যায় কিভাবে? পানিটাকে কীভাবে সরানো যায় বলো তো? স্যার জিঙ্ক ক্লোরাইড অথবা সালফিউরিক অ্যাসিডের মতো স্যার কোনো একটা নিরোধক ব্যবহার করতে হবে। এখন নিরোধক হলে হতে পারে জিঙ্ক ক্লোরাইড, এটা একটা নিরোধক, এ পানি শোষণ করে। অথবা হতে পারে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাও হতে পারে, বুঝছো? তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড চেয়েও এই জিঙ্ক ক্লোরাইডটা তার নিরোধন ধর্ম অনেক বেশি। সেই জন্য এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করলে ভালো। আবার শেষের বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা করতে চাই পরবর্তীগুলোয়, তখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো। সবাই শুনছো? আচ্ছা, এখন বলো আমি এই যে বিক্রিয়াটা লিখলাম, এই যে এই বিক্রিয়াটা, এখানে আমি কয়টা বিক্রিয়া লিখলাম একসাথে? 3টা। বেটা, 4টা।
আন্দাজে কথা বলো না, ঠিক করে বলো। স্যার 8 ধরনের 8টা ক্রিয়া। হুম, কয়টা? স্যার 8টা 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 বিক্রি লিখছি। ওখানে আমরা ভিতরে দেখছি ওখানে 9টা আছে, 9টা আছে, 9টা বিক্রি। আলাদা আর স্যার, এই ক্ষেত্রে আর এখানে আছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের 9টা ওখানে, আর হইলো এই 3টা, প্রত্যেকটা অ্যালকোহলের জন্য ওই 9টা, 3টা অ্যালকোহলের জন্য মোট কয়টা হয়? 27টা সব। 27টা। আমি 27টা বিক্রি একটা বিক্রির মধ্যে দেখাইলাম, ঠিক আছে? সবাই কি বুঝছো কথাটা? তোমরা আমাকে একটু কয়েকটা দেখি কে কি বুঝছো, একটু লেখো তো। আমি তো একটা উদাহরণ দেই যে এটা পারো কিনা। ধরো CH3 CH2 OH এর সাথে PCl3 এর সাথে PBr3 এর সাথে PCl5 এর সাথে SOCl2। লেখো, এই বিক্রিগুলো লেখো তাড়াতাড়ি, কি হবে কুইক করবে। হয়েছে সবাই? তোমরা কি পারছো? প্রথমটা কি হইল? CH3 CH2 Cl। আর বাই প্রোডাক্ট কি লিখছো? স্যার পানি। এই ক্ষেত্রে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড স্যার, H3PO3। এই আর পরেরটা কি লিখছো? একই না? পরেরটা এটা হইলো, ও না, এটা হইলো, এখানে হবে বিয়ার হবে, এখানে হবে, এই যে এখানে হবে Cl হবে, মানে এই যে আমি এটা লিখলাম না কিন্তু এটাই বুঝলাম এখানে। আর এখানে হবে POCl3 আর হবে HCl, ঠিক আছে? আর শেষেটা কি হয়েছে? বলো। আর মেইন বিক্রিয়া হচ্ছে এই বলো কি বলছো? CH3 CH2 হুম, আর কি হবে? বাই প্রোডাক্ট হবে স্যার সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তো ঠিক আছে সবাই, সবাই তাহলে বুঝতে পারছো এটা না? হ্যালো হ্যালো, একটু এক পেজে হ্যাঁ তো সবগুলা যদি একটু ছোট করে দেয় হ্যাঁ হবে। স্যার, আগের গুলো সহজ হবে। ওইটা আগেরগুলো তো মুছে পাচ্ছি না, দেখো তো উপরে ও এইটা না, এটা তো হিজি হিজি বুঝতে পারবো না কিছু আসলে। দেখো দেখি, দেখো সবগুলো এক পেজে আনা তো ছোট হয়ে যাবে অনেক। এইটা নাও, এইটা আগে নাও, এটা সমস্যা হবে, এক পেজে দেন। এক পেজে দেবো।
কিছু বোঝা যায় বলো? হবে তোমাদের হবে? হুম, হবে না, বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে না স্যার। পরে কিনে নেব ছবি। স্যার খাতায় লেখা আছে, পরে ছবি দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি মুছে ফেলে। স্যার পিবিআর বাই প্রোডাক্ট কি হবে? কি বুঝিনি, আবার বলো। ওই যে সেকেন্ড বিক্রিয়া PBr3 ওইটার বাই প্রোডাক্ট কি হবে? H3PO3 যখনই ট্রাই হ্যালাইড হবে সব ক্ষেত্রে বাই প্রোডাক্ট হলো H3PO3, একদম কমন। এই যখনই তুমি দেখো যে PX3 মানে PBr3 PCl3 PI3 যাই হোক না কেন তখনই বাই প্রোডাক্ট হবে H3PO3, এটা একদম মুখস্থ রাখো। আচ্ছা, তো আমরা এটা দেখলাম, ভালোই দেখলাম, ভালো জিনিস শিখলাম, অনেকগুলো বিক্রি আমরা একসাথে শিখে ফেললাম আমরা, তাই না? এখন দেখো এখানে অ্যালকোহল থেকে আমরা দেখলাম, আমি এই কথাটা লিখছি এখানে, দেখো তো একটু পড়া যাচ্ছে কিনা। অ্যালকোহলের বিক্রিয়ার ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এখন বুঝতে পারছো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কি? অ্যালকোহলের কথা বলছে। এবং H6 এর বিক্রিয়ার ক্রম HI HBr HCl HCl। এখানে একটা কথা বলা হয়েছে, অধিক সক্রিয় H6 ও অ্যালকোহলের বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড অধিক সক্রিয়, মানে এই যে HI HBr এগুলো হলো অধিক সক্রিয়। এই ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করব, এটা বেশি কার্যকর। আর যদি কম সক্রিয় হয়, ধরো HCl, কম সক্রিয় অ্যালকোহলের বিক্রিয়ায় নির্দোষ রূপে জিঙ্ক ক্লোরাইড ব্যবহৃত হয়, মানে এদিকে HCl HCl। HCl এর ক্ষেত্রে কোনটাই প্রযোজ্য না, তুমি HBr আর HCl এইটা বলতে পারো। এই ক্ষেত্রে আমরা জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করতে পারি, কারণ এর চেয়ে এর নির্দন ধর্ম অনেক বেশি। এখানে বলা হয়েছে, নিচে নেমে গেল না, এই অ্যালকাইল ব্রোমাইড প্রস্তুতিতে 48% HBr ও গাঢ় সালফিউরিক অ্যাসিড, কিন্তু অ্যালকাইল আয়োডাইড প্রস্তুতিতে 57% HCl ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয় না, বুঝছো? আমি বিক্রিয়াটা এখানে লিখেছি, এই বিক্রিয়া তোমরা জানো, এই যে HI CH3CH2I পানি। স্যার HCl কে তো সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয় না কেন স্যার? হ্যাঁ কি? HI যেহেতু অধিক সক্রিয়, সেখানে কোনো নির্যোগ দরকার নেই, ওর সক্রিয়তা তো বেশি, সেখানে পানিকে অপসারণ করার দরকার হয় না। ও এটা হলো HIC, ওই যে নিরোধক দিয়ে আমরা বুঝাইছি এখানে। এগুলো আমাদের হয়ে গেছে, এগুলো আমরা পারি সবাই। পরবর্তী স্লাইডে যাই। শোয়ার্টজ বিক্রিয়া, এই যে HF হয় না, কিন্তু ওরা একটা বিশেষ কন্ডিশনে বিক্রিয়া করে, সেগুলো কি দেখো। HF খুবই কম সক্রিয় এবং অ্যালকোহলের ফ্লোরাইড প্রস্তুতির জন্য অ্যালকাইল ফ্লোরাইডের সাথে কতগুলো অজৈব ফ্লোরাইড, যেমন এই সিলভার ফ্লোরাইড, মার্কিউরাস ফ্লোরাইড, অ্যান্টিমনি ফ্লোরাইড, আর্সেনিক ফ্লোরাইড ইত্যাদি বিক্রিয়া ঘটিয়ে অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করা যায়। এই বিক্রিয়াটি শোয়ার্টজ বিক্রিয়া বলে। তো যদি কখনো আসে MCQতে বা অ্যাডমিশন টেস্টে, সেই ক্ষেত্রে সাধারণত এগুলো আসে না। এই যে কমন একটা বিক্রিয়া আমি লিখলাম RCl, আর হলো এটা হলো মার্কিউরাস ফ্লোরাইড, ফলে এটি তৈরি হলো। এই বিক্রিয়ার নাম হলো শোয়ার্টজ বিক্রিয়া। শোয়ার্টজ। অ্যালকিন হতে এখানে সামান্য উষ্ণতায় অ্যালকিন ও HX বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। HX এর বিক্রিয়ার ক্রম হলো এটা, আগের মতো। আচ্ছা, এই বিক্রিয়াটা কেমন? এই যে আমি বললাম অ্যালকিন হতে, এটা তোমরা বোঝো কিনা দেখো তো। অ্যালকিন, ধরে নাও যে আমরা যদি সাধারণ বিক্রিয়া লিখি এখানে এভাবে, যে RX, বাবা মোটা দিয়ে হয়ে গেল, RX এর সাথে যদি আমরা RX না অ্যালকিন লিখি, স্যার কালো কালারের পেন ইউজ করলে স্যার ভালো হতো, স্যার পুরো হচ্ছে না। দাঁড়াও, ওটা একটু চিকন হয়ে গেছে, এই জন্য, আর কিছু না। একটু ওই হয়ে গেছে, জানি না এটা কেন হলো আবার। CH ডাবল বন্ড CH2, এই
এখন এর সাথে আমরা যদি H6 আনি, দেখো তাহলে এটা কোন দিকে কোনটা যাবে? এটা প্লাস এটা মাইনাস, বলো তো কোনটা কোন দিকে যাবে? সিএইচ এর সাথে এক্স যুক্ত হবে আর সিএইচ2 এর সাথে এইচ প্লাস যুক্ত হবে। কম হাইড্রোজেনের সাথে এক্স যাবে। হ্যাঁ, এটার সাথে X যাবে আর এটার সাথে হাইড্রোজেন যাবে। এটা অ্যালকেল হ্যালাইড হলো না? এখন যদি আমি এই এক্সটাকে এখানে যুক্ত করতে চাই, মানে এই কার্বনে, তাহলে কি করতে হবে? জৈব পারদ জৈব আয়নকে দিতে হবে। জৈব পারক্সাইড দিতে হবে, এটা তোমরা তো জানো, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আর কলমটা মোটা চিকন হয়ে গেল। ওকে, তো দেখো এই কথাটা এখানে বলা হয়েছে। ও, এই স্লাইড শুধু থাকলে কলম চিকন হয়, আমি দেখলাম। ওকে, এটা গেল। আর এখানে আমি এটা বিক্রিয়া দিয়েছি, দেখো ওই বিক্রিয়াটাই যে আর CH2CH ডাবল ওয়ান CH2, এখানে CH এর সাথে যুক্ত হলো X আর H2 এর সাথে যুক্ত হলো হাইড্রোজেন। আমরা যদি উল্টো করতে চাইতাম তাহলে আমরা এখানে নিতে হইতো জৈব পারক্সাইড। ওকে, অ্যালকেন হতে, এটা কি তোমাদের জানা আছে অ্যালকেন হতে কীভাবে করা যায়? কোনো বিক্রিয়া করেছো এরকম? অ্যালকেন হতে জি স্যার, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা ইউভি সূর্য ইউভি প্রভাবে স্যার কার সাথে একটা কমন হ্যালোজেন ইউভি না বা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কি হবে? মিথাইল ক্লোরাইড বাই প্রোডাক্টটা এখানে লিখি, পাশে লিখি, আমরা মেইন শিকড়ে লিখলাম না। আবার ক্লোরিন, আবার একই কন্ডিশন। এখন কি হবে? সিএইচ2সিএল ক্লোরাইড আবার আমরা ক্লোরিন নিলাম আর হলো ইউভি। এখন কি হবে? বাই প্রোডাক্ট হলো HCl, এটাকে আমরা আবার নিলাম, এখন কি হবে? এখানে লিখলাম আমরা HCl, কিন্তু আমরা তো এইসব তৈরি করতে চাই না, বলো আমরা চাই? আমরা এগুলো কি তৈরি করতে চাচ্ছি? আমরা পেতে চাচ্ছি এইটা, আর একটাও আমরা পেতে চাচ্ছি না। কি করা যাবে? আমাদের এখানে প্রোডাক্ট হলো এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, এই, কিন্তু আমরা তৈরি করতে চাচ্ছি এইটা, আর একটাও চাচ্ছি না। অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে চাচ্ছি, তাই বলছি না অ্যালকেন হতে অ্যালকাইল হ্যালাইড। কি করা যাবে বলো? কি করব? এফি প্রভাব না, এখানে এই প্রত্যেকটা স্যার কোনো প্রভাব ব্যবহার করব? না, এখানে প্রত্যেকটা যৌগের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। এটা কিন্তু একটা বিক্রিয়া পাত্রের মধ্যে একটা মিশ্রণ আকারে আছে, সবগুলোই আছে, এখানে সব যৌগগুলো আছে, কিন্তু প্রত্যেকটারই স্ফুটনাঙ্ক পৃথক পৃথক। আমি যদি এটাকে তাপ দেই তাহলে প্রত্যেকটার নিজস্ব স্ফুটনাঙ্কে সেটা বাষ্পায়িত হবে এবং সেই বাষ্পটাকে আমরা ঠান্ডা করে এদেরকে আবার পৃথক করতে পারবো। এই যে পদ্ধতি, এগুলো আংশিক পতন, অর্থাৎ আংশিক পতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই মিথাইল ক্লোরাইডকে পৃথক করতে পারবো বা অ্যালকাইল হ্যালাইডকে পৃথক করতে পারবো, বুঝছো? আমরা অ্যালকেনের সাথে যখন অ্যালকেনের সাথে এই বিক্রিয়াগুলো ঘটাবো তখন কিন্তু আমি একটা তৈরি করতে পারবো না, সবই তৈরি হবে একসাথে। আর তৈরি হলে তখন আমি আংশিক পতন করলে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাবো তার নির্দিষ্ট স্ফুটনাঙ্কে। ঠিক আছে সবাই? হ্যালো, আচ্ছা, ঠিক থাকলে খুবই ভালো কথা। দেখো, অ্যালকাইল হ্যালাইডের শনাক্তকরণ।
অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কার বিক্রিয়া করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তৈরি হবে কি? তৈরি হবে অ্যালকোহল, আর ওখান থেকে এক্সটা মুক্ত হবে। যদি ক্লোরিন হয় ক্লোরিন মুক্ত হবে, যদি ব্রোমিন হয় ব্রোমিন মুক্ত হবে। আমরা ক্লোরিন ধরে করেছি, এই ক্লোরাইডটা মুক্ত হলো। এই ক্লোরাইডের মধ্যে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি, সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে। সেই অদক্ষেপ দ্বারা বুঝবে এখানে হ্যালোজেন আছে। যদি ব্রোমিন হয় তখন সিলভার ব্রোমাইডের ঈষৎ হলুদ অদক্ষেপ পড়বে। আর যদি আয়োডাইড হয় তখন সিলভার আয়োডাইডের হলুদ অদক্ষেপ পড়বে। এই কালারগুলো দেখে আমরা বুঝবো এখানে এই হ্যালোজেনটা আছে। বুঝছো? এভাবে হ্যালোজেনকে শনাক্তকরণ করা যায়। এই যে বিক্রিয়া লিখেছি, অ্যালকাইল ক্লোরাইড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, অ্যালকোহল হইলো, আর হলো ক্লোরাইড। এই ক্লোরাইডের মধ্যে আমরা সিলভার নাইট্রেট যোগ করছি, হলো সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ। এই অদক্ষেপ দ্বারা বুঝবো এখানে ক্লোরাইড আছে। ঠিক আছে? হ্যালোফর্ম বিক্রিয়া, এটা একটা নতুন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। আচ্ছা বলো তো, আমি কী লিখলাম এখানে? তোমরা কি ছিল এটা? হ্যাঁ, কিটোন না, কিটোন লিখলাম। ওকে, মানে এখানে সিও আছে আর CH3। আমি কিন্তু CH3টাকে আর দিয়ে প্রকাশ করতে পারলাম, কিন্তু আমি করি না। এটা অবশ্যই যুক্তি আছে। যুক্তি হলো এই বিক্রিয়ায় এই CH3 এবং CO অংশ, এই দুইটা অবশ্যই লাগবে। এটা হইলো এর একটা অত্যাবশ্যকীয় পার্ট হ্যালোফর্ম বিক্রিয়া। অর্থাৎ যে সমস্ত যৌগে এই CH3CO থাকবে তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এই CH3CO এর নাম হলো কিটো মিথাইল গ্রুপ। এই যে কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে, বুঝছো? আর এর পরিবর্তে যা থাকুক না কেন, আর এর পরিবর্তে এক্স থাকলে হবে, হ্যালোজেন থাকলে হবে, হাইড্রোজেন থাকলে হবে, CH3 থাকলে হবে, CH2CH3 থাকলে হবে, যে কোনোটা থাকলে হবে। কিন্তু এটা মাস্ট, এটা না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়াটা হবে না। এখন হ্যালোফর্ম বিক্রিয়া কী দেখলাম তোমরা এখানে? এর হাইড্রোজেনগুলো এই এক্স দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। দেখো হাইড্রোজেন নাই, এক্স আসছে, আর ওই হাইড্রোজেন আর এক্স মিলে H6 হলো। এটা হলো একটা, এটার নাম অনুসারে এটা একটা ট্রাই হ্যালো কম্পাউন্ড। যদি ধরি তোমার এটা যদি তুমি বলো অ্যাসিটোন, তা ট্রাই ক্লোরো বা ট্রাই হ্যালো অ্যাসিটোন হলো, বুঝছো? যদি এটা হয় অ্যাসিডালডিহাইড, ট্রাই ক্লোরো অ্যাসিডালডিহাইড হবে। এটা তোমার এই যৌগটার নাম অনুসারে ট্রাই হ্যালো কথাটা আসবে। ঠিক আছে? এরপরে দেখো এই ট্রাই হ্যালো, এই যেটা, এটাই আবার লিখলাম, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এই যে CH3, আর এটা হলো বাইপোলার। এই হলো হ্যালোফর্ম। এখন তুমি যদি এখানে ক্লোরিন নাও, এটা হবে CHCl3, হবে ক্লোরোফর্ম। যদি তুমি এখানে ব্রোমিন নাও, হবে ব্রোমোফর্ম। যদি আয়োডিন নাও, তখন হবে আয়োডোফর্ম। আমরা সাধারণভাবে লিখছি এটা ক্লোরোফর্ম। সবাই বুঝতে পারছো কিনা বলো? হ্যালো, আচ্ছা, এই বিক্রিয়াটা কি আমি একটু ভাঙাইয়ে দেখাতে হবে তোমাদের? কোনটা ভালো হইতো না বলো তো একটু আমাকে, সৌরভ? সবই ভালো হইতো। সবাই ভালো হইতো, না দেখাইলে তো আরো ভালো হয়, তাই না? আচ্ছা, এখানে যেটা আমরা দেখেছিলাম যে ঘটনা কি বলতো, কলমটা একটু মোটা করা দরকার, নাহলে তো হচ্ছে না। আচ্ছা, এটাকে এন শো করে দিই। তারপর এখন দেখি এটা ছিল কি সি না? কলম তো মোটা হচ্ছে না, বুঝছি। আগে যেখানে ক্লিক করলেন ওখান থেকে সে মোটা করতে হবে। আগে যেখানে ক্লিক করছিলেন ওখান থেকে মোটা করতে হবে। এখান থেকে না? জি স্যার, ক্লিক করেন, সবার উপরে ক্লিক করেন আবার, মানে সবার উপরে যে মানে
স্যার ব্ল্যাকের উপর দেখেন একটা স্যার মানে সবচেয়ে বড় আছে, ওইটাতে ক্লিক করে দেন স্যার। সবচেয়ে বড় ডটটা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এইটা না? ও ও একটু মোটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো কাহিনী না? ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে ওটা এই একটা দেখাচ্ছি আর অন্য নিজেরা করবা কিন্তু। সি, ওইদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা হলো সি ডাবল বন্ড ও, আর এদিকে যা থাকুক না কেন, এখানে থাকতে পারে হাইড্রোজেন, থাকতে পারে আর, থাকতে পারে এক্স, এখানে যা থাকুক এটা আমাদের কোনো সমস্যা হবে না। এখন এর সাথে আমরা বিক্রিয়া করব হ্যালোজেনের, ও এই এক্স মানে যে কোনো অন্য কিছু হতে পারে আর কি, বুঝছো? এর সাথে আছে এক্সটা দিলাম না, তাহলে তোমরা ঝামেলা করতে পারো। এক্সটা বাদ রাখি, আর পর্যন্ত রাখি। আচ্ছা, এখন এখানে এর সাথে যদি আমরা এক্সের বিক্রিয়া ঘটাই, এক্সটাকে অন্য কালার দিই, এই ধরো এক্স, বাবা আবার এটা এই এক্স টু যদি দেই, এখন কি হবে? এখানে এই যে সি এর ওই হাইড্রোজেনগুলো, সেই হাইড্রোজেনগুলো সব কিন্তু এক্স দ্বারা প্রতিস্থাপিত হবে। এখানে এক্স আসলো একটা, এখানে এক্স আসলো একটা, এখানে এক্স আসলো একটা, আর যা আছে একইভাবে থাকলো। এখানে এইচ বা আর যে থাকুক না কেন একইভাবে থাকলো। আর বাই প্রোডাক্ট হলো কি, এইচ, ওখানে হাইড্রোজেন আর এক্স মিলে হবে এইচ এক্স, এটা বাই প্রোডাক্ট হলো। এটা হলো কিন্তু এখন এ কি করবে? এ যে কাজটা করে, আমরা যদি এখানে লিখি যে এই সি এর সাথে এক্স 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 সি ডাবল বন্ড, আর এখানে এইচ বা আর যা থাকুক, এর সাথে পানি বিক্রিয়া হয়। প্রথমে পানি বিক্রিয়া করে কি করবে দেখো, একটু ভালো করে খেয়াল করো। এখান থেকে বন্ডটা ভাঙে, এখান থেকে এটা প্লাস, এইটা মাইনাস, সবসময় কিন্তু বন্ড এভাবেই ভাঙে, ঠিক আছে? ও না না, সরি সরি সরি, বন্ডটা একটু উল্টো হয়ে গেছে, ভাঙা। এখানে বন্ডটা ভাঙে হইল এইখান থেকে, এই সিওর অংশ থেকে। তো এটা হয় মাইনাস সবসময়, আর এটা হয় প্লাস। এখানে এইটা হয় প্লাস, এটা মাইনাস। বলো এখন কে কোন দিকে যাবে বলো? এই যেটা পাইলাম, এই যে এক্স এক্স এক্স, তার সাথে আসলো কে? হাইড্রোজেন, মানে এটা প্লাস। আর ওদিকটায় কি থাকবে? ওদিকটায় ছিল আর বা এইচ ছিল, তার সাথে কি আসবে দেখো, এই দিকটা কিন্তু আর আর ওইচ, এই অংশটা ছিল, এই যে এই অংশটা আর এইচ আর এইচ, এইটা দেখো, এই যে এইটা ছিল, এটা ছিল, এখানটা বন্ড খালি ছিল। বন্ড খালিটা কোনটা? এই যে এখান দিয়ে বন্ডটা ভাঙছে, এইখানটা বন্ড খালি আছে, সেইটা এর সাথে যুক্ত হবে তাহলে ওইস, যেহেতু এটা প্লাস, প্লাস সাথে ওইস যুক্ত হলো, তো আমরা এখানে একটা ওইস পাইলাম, ওইস, এখানে একটা ওইস আসলো, এই যে একটা ওইস আসলো, এইটা হলো হ্যালো ফর্ম। এইটা হলো কি
আমাদের এখানে তৈরি হলো CH3, এইটা হলো হ্যালোফর্ম, হয়ে গেল। আর এটা কি তৈরি হলো দেখো, এখানে এটাকে তুমি যদি আর নাও তখন হবে কি RCOOH, RCOOH। আর তুমি এইচ নাও তখন হবে HCOOH। তুমি জানাবা সেই অনুসারে হবে এটা। এখানে আরের পরিবর্তে CH3 নিতে পারো, CH3CH2 নিতে পারো, জানাও সেই অনুসারে আমরা এটা পাবো। এখন এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমরা আর যেটা নেই, এখানে একটা ক্ষার নেই, শক্তিশালী ক্ষার, সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো সেই ক্ষার কি করবে, এখানে তোমার যে অ্যাসিডগুলো হইলো RCOOH, তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও তখন হবে কি RCOONA, আর হইল পানি। এটা তুমি যদি এখানে ওই যেটা তৈরি হয়েছে এটা যদি তৈরি হইতো, যে কিন্তু একটা হবে, আমি এটা কমন বিক্রিয়া লিখলাম, তখন এরা করবে, এরাও লবণ তৈরি করবে, হবে HCOONA প্লাস পানি। আচ্ছা, এই যে হলো এটা কিন্তু খারের কারণে হয়েছে, কিন্তু দেখছি আমরা আমার বিক্রিয়া আর একটা জিনিস তৈরি হয়েছে, আরেকটা জিনিস তৈরি হলো। প্রথমে এই যে HX, এটা তো পাত্রের মধ্যে আছে, একই পাত্রের মধ্যে, এটা অ্যাসিড, কিন্তু HX, HCl বা HBr বা HI, এই যেটা অ্যাসিড তৈরি হয়েছে HX, এরাও কিন্তু এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রি করে তৈরি হবে সোডিয়াম হ্যালাইড আর পানি, এটাও তৈরি হবে। তাহলে আমরা এই যে দেখো, তাহলে ফাইনালি কি পেলাম আমরা, এই একটা লবণ পাইলাম যদি এটা তৈরি হয়, আর যদি এটা তৈরি হয় তাহলে পাবো আমরা এই লবণটা। তো লবণ পেলাম দুইটা, এই একটা হলো এইটা বা এইটা, এই দুইটার মধ্যে একটা, আর এইটা হলো, আর পানি হলো। আর ওদিকে কি পেলাম আমরা, হ্যালোফর্ম পাইলাম। এগুলো কিন্তু পরে বিক্রিয়া করে ফেলবো, বুঝছো কথাটা? তো ফাইনালি তুমি এইটা পাইলাম, এই লবণ পাইলাম, আর এখানে এই লবণ পাইলাম। এইটা যদি বুঝে থাকো, দেখো আমি তো ডিটেলস লিখে দিলাম, যদি কোশ্চেনে থাকে এরকম ধরো CH3CO CH3 এরকম আছে, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ধরো আয়োডিন, এই বিক্রিয়াটা করবে। আমি এক লাইনে, অত ডিটেলস লিখবো না, এক লাইনে লিখতে চাই, তখন কী হবে, এই যে CH3CO এখানে হবে কি দিলেন দেখো, CHI3, মানে এইগুলো সব I3 হইলো, আর এখানে একটা হাইড্রোজেন আসলো CI3, আর এখানে হবে কি CH3, এই যে CH3CO, এটা তো OH হয়ে গেল, CO আর এর সাথে একটা OH আসে, সেটা আবার এই সোডিয়ামের সাথে যুক্ত হবে কি ONA, আর কি হবে এই সোডিয়াম আর আয়োডিন মিলে, আগে দেখেছি অ্যাসিড যেটা তৈরি হয়েছে ওখানে তো এইচআই তৈরি হয়, এইচের সাথেই আবার বিক্রিয়া করে, এখানে পাবো সোডিয়াম আয়োডাইড, আর হবে পানি। বুঝতে পারছো কথাটা? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। তোমরা কি বুঝছো? বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা, যদি এত বুঝেই থাকো তাহলে একটা নিজেরা বিক্রিয়া লেখো তো দেখি। বুঝে বুঝে লিখবে, CH3CHO, এর সাথে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার লাগবে কিন্তু, আর ধরো ক্লোরিন, কি করবে উৎপন্ন লেখো। এই CH3CHO মানে কি, CH3C ডাবল বন্ড টু হাইড্রোজেন, এটা বিক্রিয়া দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে স্যার। আচ্ছা লেখো, বিক্রিয়া লেখো তাড়াতাড়ি।
স্যার 25 স্যার। স্যার 25 স্যার। করছো? আচ্ছা, কি হয়েছে বলো, প্রোডাক্টটা কি হলো? স্যার CHCl3 CX, CHCl3 আচ্ছা CHCl3, তারপরে HCOOCA HCOO, তারপর কি হবে? CA হ্যাঁ, ক্যালসিয়াম CA ও এটা 2 3x। এটা ক্যালসিয়াম দুজনে 2 আর এর তো 1, এই হবে না? জি স্যার। আর কি হবে? জি স্যার ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি। ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি, অনেক ভালো বলছো, অনেক ভালো, গুড, থ্যাংক ইউ, চমৎকার। তাহলে তো ভালোই বুঝছো, সাকিব তো ভালোই বুঝছো, অন্যরা বুঝছো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝছি স্যার। হ্যাঁ স্যার। ওকে, গুড। আচ্ছা, অন্যরা কথা বলে না কেন? কথা বলো 3-4 জনে সবসময়, অন্যদেরও বলা উচিত কিন্তু, তাহলে আমি বুঝতে পারি না যে কে কি বুঝছো না বুঝছো। তাহলে আমরা দেখি পরের অংশ, তাহলে যা বোঝানোর হয়ে গেল আমার বোঝানো, তাহলে তোমরা দেখো তো একটু পারো কিনা এগুলো। অ্যালোফর্ম বিক্রিয়া, এই যে আমি এটা লিখছিলাম, আমি ভাঙাই দেখলাম ইথাইল অ্যালকোহল এবং গ্লিসিকলের বিক্রিয়া দ্বারা। এই এটা কি দেখো, এই ইথাইল অ্যালকোহল আর গ্লিসিকলের বিক্রিয়া, এটা কিভাবে হয়? ইথাইল অ্যালকোহল তো এইটা CH3, আগে আগে লিখি ব্লিচিং পাউডার, সরি এটা আগে পরে লিখি। ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl Cl। এটা পানির সাথে বিক্রিয়া করে প্রথমে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর তৈরি হয় ক্লোরিন, এই দুটো। এখন ইথাইল অ্যালকোহল এ কি বিক্রিয়া দিবে? এই যে এ কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? এখানে কিন্তু ওই স্যার দিব স্যার। এখানে তো CH3CO নাই, দিবে কেন? এই CH3CO ও আছে, স্যার, হ্যাঁ স্যার, দিবেন না। দেওয়ার কথা না, কিন্তু এখানে যেটা হয়, প্রথমে এই যে ক্লোরিন তৈরি হয়েছে না, এই ক্লোরিন দ্বারা এটা পুরো জারিত হয়, জারিত হয়ে তৈরি করে CH3CHO, এইটা এখন কিন্তু আছে, CH3CO কিন্তু আছে এখন, আমি দেখাইছি একটু আগে। আর তৈরি হয় কি HCl, এই তৈরি হলো, এই যেটা তৈরি হলো এখন এ বিক্রিয়া করে, বুঝছো? এই CH3CHO এ আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। এখন ওই আগের যে দেখাইলাম, এই হাইড্রোজেনগুলো রিপ্লেস হয়, পানির সাথে বিক্রিয়া হয়, তারপর আবার ক্ষারের সাথে বিক্রিয়া হয়, যে ক্ষারও কিন্তু তৈরি হয়েছে। বুঝতে পারছো কথাটা? পরবর্তী স্টেপগুলো তোমরা পারবে না? ও স্যার। ঠিক আছে, ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা, তো এটাও গেল। তারপরে হলো অ্যাসিডন হতে, এটা এটা পারবে সবাই। ব্লিচিং পাউডার ওই একইভাবে পানির সাথে বিক্রি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন হবে। আর অ্যাসিডন যেটা, তার সংকেত কি? CH3, এখানে আর ক্লোরিন দ্বারা জারিত করার দরকার নাই, এখানে ওই যে যেটা তৈরি হয়েছিল আগে একই রকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন তৈরি হয়েছে না ব্লিচিং পাউডার থেকে, এখানেও তাই তৈরি হয়। এখন এই ক্লোরিনটা আবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা রিপ্লেস হবে, আর পরবর্তীতে একই রকম বিক্রিয়াটা ঘটবে। বুঝছো কথাটা? আচ্ছা, আর একটা কথা বলি, ওই যে অ্যালডিহাইড, যেটা অ্যালডিহাইডের একটা প্রোডাক্ট এরকম হবে না, যে এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, এদিকে ক্লোরিন, আর এদিকে হলো CHO লিখতে পারো, অথবা তুমি যদি লেখো ভাঙাইয়া এরকম, এটাকে CHO লেখা যায়। এই জিনিসটাকে আমরা CHO লিখতে পারি পরীক্ষার সময় একসাথে। এই যে CCl3CHO, এটার নাম হলো ক্লোরাল, অনেক সময় আসে ক্লোরাল কি, এটার নাম হলো ক্লোরাল, এইটার নাম। আর অথবা বলতে পারো ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, এটাও বলা যায়, কারণ এটা তো অ্যাসিটালডিহাইড ছিল। ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড বা ট্রাইক্লোরো ইথেনল, তুমি যে পদ্ধতিতে নামকরণ করো। বুঝতে পারছো সবাই?
জি স্যার। হ্যাঁ। তো আমরা দেখলাম ইথিল অ্যালকোহল থেকে এবং আরেকটা দেখলাম হলো অ্যাসিটন থেকে, দুইটাই কিন্তু ব্লিচিং পাউডার। আচ্ছা বলো তো এখানে ব্লিচিং পাউডার নেওয়ার উদ্দেশ্য কি বলো? ব্লিচিং পাউডারের ধারণ ধর্ম বেশি। হ্যাঁ, ব্লিচিং পাউডারের ধারণ ধর্ম বেশি। ব্লিচিং পাউডারের জারণ ধরো বেশি। সব ব্লিচিং পাউডার যদি বিক্রিয়া করে জার্মান ক্লোরিন তৈরি করে এই কারণে ওটা দিয়ে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার নেওয়ার দুইটা কারণ। একটা হলো আমরা যে ব্লিচিং পাউডার নিচ্ছি এটা হলো CaOCl Cl। দেখো তো তোমরা বুঝতে পারবা যে এটার নেয়ার উদ্দেশ্যটা কি। এটা বিক্রি করে কি তৈরি করে? এখন বলো কি উদ্দেশ্য? জার্মান ক্লোরিন। হ্যাঁ, কারণ আমার হ্যালোফর্ম বিক্রিয়ায় একটা ক্ষার লাগবে, একটা লাগবে হ্যালোজেন। দুইটাই কিন্তু আমরা ব্লিচিং পাউডার থেকে পাচ্ছি, ক্ষারও পাচ্ছি, হ্যালোজেনও পাচ্ছি। তো ব্লিচিং পাউডার থেকে শুধুমাত্র ক্লোরোফর্ম তৈরি করা যায়, যেহেতু এখানে ক্লোরিন তৈরি হচ্ছে। ব্রোমোফর্ম, আয়োডোফর্ম তৈরি করা যায় না। তাই সবাই বুঝতে পারছো কথাটা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তো এটা গেল মোটামুটি ক্লোরোফর্মের সংরক্ষণ। আমরা সংরক্ষণ কীভাবে করতে পারি দেখো। ক্লোরোফর্ম এটা বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে এরা তৈরি করে এই যে এটা নাম হলো ফরজিন গ্যাস, খুবই বিষাক্ত। এখন ক্লোরোফর্ম দিয়ে তো মানুষকে অজ্ঞান করা হয়। এখন যদি এই বিষাক্ত ফরজিন গ্যাস থাকে সেই ক্লোরোফর্মের মধ্যে, তখন কিন্তু মানুষ চিরদিনের জন্য অজ্ঞান হয়ে যাবে, আর কখনো তার জ্ঞান ফিরবে না। তো যাতে ক্লোরোফর্মের মধ্যে এটা না থাকে সেই জন্য কী করা হয়, ক্লোরোফর্মের বোতলটা এটা নেওয়া হয় একটা রঙিন বোতল, যাতে করে সূর্যালোক এখানে প্রবেশ না করতে পারে, সূর্যালোকের উপস্থিতি বিক্রিয়াটা ঘটে। আর হলো যেখানে যে বোতলে রাখা হয় সেই ক্লোরোফর্মের বোতলটা একদম পর পর্যন্ত ক্লোরোফর্মে আটকে দেওয়া হয়, যাতে ওখানে অক্সিজেন না প্রবেশ করতে পারে। বা অক্সিজেন যদি গ্যাপ থাকে তাহলে অক্সিজেনে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে ফেলবে। আর এটা তো অনেক সময় মেনটেন করা যায় না, সেই ক্ষেত্রে কি করা হয়, সেই ক্ষেত্রে ইথিল অ্যালকোহল নিতে হয়। এই যে 1% ইথানল যদি এরকম ফরজিন গ্যাস তৈরি হয়েও যায়, তখন এই ফরজিন গ্যাসটা ইথানলের সাথে বিক্রিয়া করে তৈরি করে আবার ডাইইথাইল কার্বনেট। ডাইইথাইল কার্বনেট তৈরি হলে ফরজিন গ্যাসটা থাকলো না, তখন আর আমাদের ওইরকম এর যে বিষাক্ততা বা আমাদের অজ্ঞান করাটা চিরদিনের জন্য সেটাও শেয়ার করতে পারবে না। বুঝছো কথাটা? এইভাবে ক্লোরোফর্ম সংরক্ষণ করা। একটা হলো কি, আমরা রঙিন বোতলে রাখবো সূর্যালোকের যাতে ওখানে প্রবেশ না করতে পারে, আর একটা হলো 1% ইথানল দেবো। ঠিক আছে? ক্লোরোফর্মের শনাক্তকরণ দেখো। ক্লোরোফর্ম গাঢ় রঙের বোতল কেন হয়? হ্যাঁ, হ্যালো, এই গাঢ় রঙের বোতলে কেন রাখা হয়? কারণ যে গাঢ় রঙের বোতলে রাখা যদি হয়, বোতলটা কাচের স্বচ্ছ হয় তাহলে এখানে সূর্যালোক সহজে প্রবেশ করতে পারে, আর রঙিন বোতলে কিন্তু সূর্যালোক ভিতরে প্রবেশ করতে পারে না। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এখন আমরা ক্লোরোফর্মের শনাক্তকরণ করবো কীভাবে? আমরা দেখলাম এখানে 2-3 ফোঁটা ক্লোরোফর্ম, তার মধ্যে আমরা নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এনিলিন নেব। ক্লোরোফর্ম, এনিলিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ঝাঁকালে একটা বিশ্রী রকম গন্ধযুক্ত একটা যৌগ তৈরি হয়, যার নাম হলো আইসোসায়ানাইড। এটার নাম মূলত কার্বিলেমিন। এই পরীক্ষাটার নাম হলো কার্বিলেমিন পরীক্ষা মূলত বলা হয়। এই কার্বিলেমিন বলা হয় এই আইসোসায়ানের জন্য। আইসোসায়ানাইড তৈরি হলে এটা খুব দুর্গন্ধ তৈরি হয়, আর দুর্গন্ধ তৈরি হবে কখন, যখন সেখানে ক্লোরোফর্ম থাকবে, আর ক্লোরোফর্ম না থাকলে বিক্রিয়াটা হবে না। তাহলে আমরা এভাবে ক্লোরোফর্মকে আইডেন্টিফাই করতে পারি। এই যে বিক্রিয়াটা ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর একটা নাম হলো এনিলিন, তৈরি হলো C6H5NC। এটা হলো আইসোসায়ানাইড, এটা হলো আইসোসায়ানাইড গ্রুপ, এটা ফিনাইল আইসোসায়ানাইড বলতে পারি। আর স্পেসে এটার পুরো নাম হলো কার্বিলেমিন।
আর একটা করা যায়, একটি টেস্টিং ক্লোরোফর্ম নিয়ে তার মধ্যে ফিলিং দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ পড়ে। এই লাল পদক্ষেপ দ্বারা আমরা ক্লোরোফর্মকে শনাক্তকরণ করতে পারি। এই যে তৈরি হলো লাল পদক্ষেপ। ক্লোরোফর্মের ব্যবহারের ক্ষেত্রে এটা নিজেরা একটু দেখে নেবা। এই স্যার স্লাইডটা একটু আচ্ছা, ক্লোরোফর্মের ব্যবহার আমরা দেখো এখানে ঔষধ হিসাবে ব্যবহার করতে পারি। তেল, চর্বি, মোম, রাবার, রেজিন ইত্যাদি নিষ্কাশনের জন্য জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। ঔষধ রূপে প্রচুর ব্যবহার করা হয়। জীববিজ্ঞানে নমুনা সংরক্ষণে ব্যবহার করা হয়। প্রাইমারি এমিন যৌগের শনাক্তকরণে ব্যবহার করা হয়। জৈব পদার্থের জারণ নিবারণে এর ব্যবহার আছে। এই মোটামুটি। তো এটা ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইডের অংশ, বুঝছো? ঠিক আছে, তো আমরা অ্যালকাইল হ্যালাইড অংশটা শেষ করলাম। এরপরে আজকের আমরা এতটুকুই থাকবো, নতুন জিনিস আর যাবো না।